আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি যদি দেখতে পারতেন যে কৃষ্ণের রানীরা পুত্র বিচ্ছেদের কারণে কিভাবে প্রলাপ করছিল, ওদের শোকে ব্যাকুল দেখে পুত্র বিচ্ছেদের কারণে আমার অশান্ত মন এখন শান্ত হয়ে গেছে। ওদের প্রলাপ শুনে আমার কান ধন্য হয়ে গেছিল মহারানী, আমার কান ধন্য হয়ে গেছিল। এখনই আবেগ ছাড়ুন আর এই নাটক থেকে বাইরে আসুন। দেখুন দেবী, আমরা যা চাইছিলাম তাই হয়েছে। বাহ দেবী, আপনার অভিনয় তো সম্রাসুরের মতো মায়াবীকেও প্রতারিত করে দিয়েছে। ওটা ওটা অভিনয় ছিল না, তাহলে ওটা তো একজন মায়ের হৃদয়ের বেদনার ক্রন্দন ছিল। দেবী, হ্যাঁ ভগবান, আমার আমার অশ্রু মিথ্যে ছিল না। ওটা তো এক মায়ের চোখে ছলকে যাওয়া মমতার মতি ছিল। দেবী, আপনি আপনি কি ধরনের কথা বলছেন? আমি সত্যি বলছি ভগবান, আমি সত্যি বলছি। এই সময় আপনার সামনে দেবী রুক্মিণী না, বরং একজন মা বলছে। আমি আপনাকে কি করে বলবো যে প্রদ্যুম্নের হরণ হওয়ার পরে আমার ভেতরে লুকিয়ে থাকা মা কিভাবে ভেতরে ভেতরে কেঁদে উঠেছিল। দেবী, পৃথিবীর লোকে নিবাস করার পর আপনিও মায়া মোহের ফাঁদে পা দিয়ে দিয়েছেন। যদি যদি এক মা তার পুত্রকে স্মরণ করে ব্যাকুল হয়ে ওঠে, তাহলে এর মধ্যে অন্যায় কোথায়? যদি কেউ নিজের ধর্ম ভুলে যায়, তাহলে তার জীবনে অনর্থ হয়ে যায় ভগবান। তাহলে একজন মা নিজের ধর্ম কি করে ভুলতে পারে? এক মা নিজের পুত্রকে কি করে ভুলতে পারে ভগবান? আর আমি আমি তো একজন মা। প্রদ্যুম্নর আর আমার যখন আবার সাক্ষাৎ হবে, তখন তো সে যুবকে পরিণত হবে। প্রদ্যুম্নের বাল্যকাল তো আমার হাত থেকে অনেক দূরে চলে গেছে। এখন এখন আমি ওর পাশ ফেরার আনন্দ অনুভব করতে পারবো না। যখন যখন ও প্রথমবার মা বলে আমাকে ডাকবে, তখন তখন আমি তোর পাশেও থাকবো না ভগবান। যখন ও চলতে শিখবে, তখন সেই দৃশ্য দেখা আমার ভাগ্যে জুটবে না। দেবী, আজ আপনার মন চঞ্চল হয়ে গেছে। আমার নয়, আমার ভেতরে লুকিয়ে থাকা মা ব্যাকুল হয়ে উঠেছে ভগবান। আমি আমার আপনার কাছে এটাই প্রার্থনা, বলুন দেবী। আমাকে একবার একবার প্রদ্যুম্নকে দেখিয়ে দিন। আমাদের প্রদ্যুম্ন ভালো আছে তো? নিরাপদে আছে তো? একদম। আচ্ছা, আমি আপনাকে প্রদ্যুম্নকে দেখাচ্ছি, তাহলে আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে। ওই দেখুন, হুম? ওই সমুদ্রের গভীরতায় দেখুন। ওই সমুদ্রে আমাদের প্রদ্যুম্ন আছে। সমুদ্রে
সমুদ্রে ভগবান, কোথায় কোথায় আছে? আমি আমি তো শুধু একটা মাছকে দেখতে পাচ্ছি। দেবী, মায়াময়ের কারণে আপনার অন্তরের চোখও প্রভাবহীন হয়ে গেছে। ঠিক করে দেখুন দেবী, ঠিক করে দেখুন। ওই মাছের পেটেই আমাদের প্রদ্যুম্ন আছে।